হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিয়ার কুকিং হাউস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই ইউনিক একটি রেসিপি, কাঁঠালের দানা ভর্তা। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমেই লাগবে কাঁঠালের দানা। এখানে আমি বেশ কয়েকটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের দানাগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, হাত দিয়েই কত সহজে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তবে আপনারা চাইলে বটির সাহায্যে দুফালি করে দানাগুলোকে কেটে খোসাগুলোকে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারেন। সব খোসাগুলোকে ছাড়িয়ে দুফালি করে কেটে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এখন এই দানাটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্যে কুকার নিয়ে দানাগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে নেব। গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন 3টে সিটি মেরে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নিতে হবে দানাগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, কাঁঠালের দানাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে দানাটাকে ধুয়ে নিতে হবে। এখন কাঁঠালের দানার উপরে যে লাল লাল খোসাটা দেখতে পাচ্ছেন সেটা তুলে নেব। তবে আপনারা চাইলে এটা নাও তুলতে পারেন। এই খোসাটা তুলে নিলে কাঁঠালের দানা ভর্তাটা দেখতে খুব ভালো হয়। এখন কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়েই আজকে কাঁঠালের দানা ভর্তাটা মাখবো। এগুলোকে ভেজে প্লেটের সাইডে নিয়ে নিলাম। এবার ভর্তাটা মেখে নেওয়ার পালা। পরিমাণ মতন লবণ নিয়ে সেই লবণের মধ্যে ভাজা শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এবার আগে থেকে সেদ্ধ করে নেওয়া কাঁঠালের দানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। শক্ত দানা দানা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কার সাথে খুব ভালোভাবে কাঁঠালের দানাটাকে মেখে নেব। যে কোনো ভর্তার টেস্টই এই মাখার উপরে নির্ভর করে। মাখা যত ভালো হবে ভর্তার টেস্ট ততই ভালো আসবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন পরিবেশনের পালা। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই কাঁঠালের দানা ভর্তা একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে।